একটা মাসুম বাচ্চা, এই বাচ্চাটার বাবা কিন্তু রোজগার করত। একে যে গুলি করছে তারও কিন্তু সন্তান আছে, এবং সেও গুলি করে কিন্তু রাতের বেলা যে তার বাচ্চা এবং সন্তান নিয়ে গুলি সে কিন্তু শুয়েছিল। তারা হয়তো এখনো তার পরিবার নিয়ে সুন্দরভাবে তারা শুয়ে আছে। তারা সরকারি চাকরি করতেন, উদ্দীপনা কোনো একটা বাহিনী ছিলেন, হয়তো তারা পুলিশ ছিলেন, হয়তো বা তারা আর্মি ছিলেন, বা তারা র্যাব ছিলেন, বা তারা কোনো ডিফেন্সের কোনো কর্মকর্তা ছিলেন। তারা কিন্তু এখনো তাদের পরিবার নিয়ে কিন্তু ভল তবিয়তে শুয়ে আছেন। কিন্তু দেখেন এখানে যে কয়টা বাচ্চা, সবচেয়ে জিজ্ঞেস করি, এখানে সবচেয়ে যে মাসুম দুইটা বাচ্চা আছে, আমি ক্যামেরাম্যানদের, আমি সাংবাদিকদের বলছি, এই মাসুম দুইটা বাচ্চাকে কাটতে আপনি কখনো বাবা ফেরত দিতে পারবেন? এই যে 24-এর গণ আন্দোলনটা হলো, আমার কথা হচ্ছে এই যে দুটো মাসুম বাচ্চা আমরা স্বাধীন হয়েছে, আমরা বলছি স্বাধীন, কিসের স্বাধীন? গণতন্ত্র। আমাদের তো বাংলাদেশ তো চেঞ্জ হয়ে নেই, বাংলাদেশ তো বাংলাদেশে আছে। হয়তো আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, কথা বলার স্বাধীনতাটা যদি পাই, তাহলে কথা বলার স্বাধীনতা থেকে আমি বলছি, এই মাসুম বাচ্চার বাবার একদিনের বাবার আদরকে আপনাকে ফেরত দিতে পারবেন? আমরা কি কেউ ফেরত দিতে পারবো? এই ফেরত দেওয়ার অপশন কিন্তু আমাদের নেই। কিন্তু আমরা ভুলে যাই, আমরা এদের অবদানটাকে ভুলে যাই। শুধু ভুলে যাই না, আমরা এদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে আমরা ব্যবহার করি। এবং সবচেয়ে বড় ব্যাপার, হ্যাঁ, আমাদের আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি 24-এ যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে? এর 15 বছরে কত নীরব ঘটনা ঘটেছে সেটাকে আমরা জানি। কতজনের বাবাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে, সে বাবাটা বাসা থেকে ফেরত আসেনি। আপনাদেরকে মনে আছে যে কক্সবাজারে দুইটা মেয়ে বলতেছে, বাবা আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? বাবা বলছে আমার কিছু হয়নি, আমি ভালো আছি। পরপর দুটা গুলির আওয়াজ, বাবাটা মারা গেল। একটা সভ্য দেশের একটা শিক্ষিত ছেলে, অনার্স পাস করে একটা ছেলে, সে একটা পুলিশ বিভাগে চাকরি করতেছে, তার গায়ে পুলিশের উদ্দীপনা ছেলে, সেই পুলিশ কর্মকর্তা কিভাবে কাছ থেকে একটা নিরাপত্তাকে গুলি করলো? ফর হোয়াট? কয় টাকার জন্য, বা ক্ষমতা কোনো একটা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য। তাহলে এই লোকগুলা কি আসলে কি বাংলাদেশে কি বাস করার কোনো অধিকার আছে? আমার কাছে আমরা নিজের মনে করছি। আপনারা দেখেন যে এই লোকটাকে, শুধু তাই না, আমাদের যা হেলিকপ্টার উঠছিল, হেলিকপ্টার থেকে গুলি করছিল, নিশ্চয়ই হেলিকপ্টারের লগ এন্ট্রি আছে। ওই দিন পাইলট কে ছিল, হেলিকপ্টার চালাইছিল, তার কি চাকরি গেছে? সে কি সাসপেন্ড হয়েছে? ওই পাইলটটা কি সাসপেন্ড হয়েছে? হয়নি। ওখানে যে স্নাইপার রাইফেল যে গুলি করছিল, সে কি সাসপেন্ড হয়েছে? হয়নি। ওই কোন একটা স্নাইপার রাইফেলের গুলিতে কিন্তু এখানে কোনো লোক, এই যে ডাক্তারটা হয়েছে, আপনি কি জানেন আমার মাথা 2 হাত উপরে 2টা গুলি গেছে। এই আমার এই অনুষ্ঠান করার অন্যতম মূল কারণ, আমি কিন্তু মারা যেতে পারতাম। আমি প্রথমেই বলছি, আমার জীবনে আমি 10 টাকা বারবার মৃত্যুর হাত থেকে ফেরত আসছি। ওটা ছিল নর্মাল, আমি বিপদে পড়ছি, মারা যেতে পারতাম। এটা ছিল অ্যাবনর্মাল, এটা হচ্ছে অ্যাবনর্মাল কেস। আমার হেলিকপ্টার থেকে গুলি করতেছে, আমার বন্ধুস্থিতি ঘরের মধ্যে মায়ের কোলে একটা শিশু মারা যাচ্ছে। ওই পাইলটটাকে কি আমরা বিচারে আনতে পারছি? আমরা কি কখনো দাবি করছি যে 24-এর গণ আন্দোলন হলো, আমরা হয়েছে, আমরা তাদের কি বিচার করতে আমরা করতে পারিনি? তার মানে এখনো তারা ভল তবিয়তে আছে। যারা ভল তবিয়তে থাকবে তারা সবসময় ভল তবিয়তে থাকবে, আর যারা সাফারার হবে তারা এদের মধ্যে আজীবন সাফারার হবে। তারা কষ্ট করবে, রক্ত দিবে, জীবন